শুভ সকাল। সকালে ঘুম থেকে উঠে চায়ে চুমুক দিব এমন সময় ঝমঝমে বৃষ্টি, আর আমার জানলার পাশে একটা কদম গাছ, সেটা আপনারা জানেন। এই বৃষ্টির রিমঝিমে বর্ষার কদম ফুলগুলো বাতাসে যেভাবে দুলছিল, সেই ভালো লাগাটা আর নিজের মধ্যে রাখতে পারলাম না। আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য চায়ের চুমুক না দিয়ে ভিডিও করতে শুরু করলাম। ঝমঝমে বৃষ্টি যখন টিনের চালে পড়ে আর তার রিমঝিম শব্দটা সবাই পছন্দ করে আমার বিশ্বাস। আর টিনের চালের যে রিমঝিম শব্দটা গ্রামের লোকেরা প্রতিটা বর্ষায় অনুভব করতে পারে। আর আমরা যারা গ্রাম থেকে শহরে আসছি, তাদের এই ভালো লাগার স্বপ্নটা শুধু স্বপ্নই থেকে যায়। আমার এই ভিডিওটা আপনাদের শৈশবে ফিরিয়ে দিবে। এই রিমঝিম শব্দ, কদম গাছে উঠে ফুল ছেঁড়া, বৃষ্টির মধ্যে কাদায় ফুটবল খেলা, পুকুরে মাছ ধরার নাম করে সাঁতার কাটা, আর বড়দের কাছ থেকে জ্বর হবে বলে বকুনি খাওয়া। मैंने सुना है आपने इसे सस्पेंड कर दिया है। पता है, ये कॉलेज के कांग्रेस के खास दोस्त है। आप ये सस्पेंशन वापस लीजिए। एक गिलास में दारू पी के বৃষ্টির সঙ্গে যেহেতু দমকা হওয়া হচ্ছে, তাই তো আমি আমার বেলকুনিতে গেলাম, কারণ আমার বেলকুনি গার্ডেনটার কী অবস্থা। পুরাতন পেঁপে গাছে প্রচুর পেঁপে আসছে এবং বড় বড় হয়েছে, তাই তো গাছটা হেলিয়ে গিয়েছিল। বৃষ্টির মধ্যে যদি ভেঙে যায়, দড়ি দিয়ে বেঁধে রেখেছি বেলকুনির সঙ্গে। পুঁই শাক এবং কুমড়ো আছে বেলকুনিতে, প্রচুর পরিমাণ কুমড়ো ধরেছিল এবং কুমড়ো পাতার শাকও খাওয়া হয়েছে। বৃষ্টির মাঝে একটা কুমড়ো খুলে পড়েছে, অনেক বড় বড় কুমড়ো হয়েছিল। আরও বড় একটা কুমড়ো বেঁধে রাখা আছে বেলকুনির গ্রিলের সঙ্গে।
আর এই কুমড়োটা খুলে পড়েছে গাছ থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।